বঙ্গভবন ছাড়লেন বাংলাদেশের বর্তমানের যে রাষ্ট্রপতি উনি কিন্তু পদত্যাগ করছে এবং এটার কারণে কিন্তু উনি বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় চলে যাবে। সো বাংলাদেশের যে একটা আইন আছে বা সংবিধান আছে সেই সংবিধান অনুসারে কোনো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে বা তার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বঙ্গভবনে কিন্তু থাকার কোনো অধিকার বা রাইট কিন্তু নাই, ওনাকে বঙ্গভবন যেটা আছে সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। এখন এই যে বঙ্গভবন এটা কিন্তু সরকারি একটা স্থান এবং এই সরকারি প্রাসাদে কিন্তু সরকারি লোক ছাড়া থাকতে পারবে না। এখন যেহেতু উনি হচ্ছে রিটায়ার্ড দ্যাটস মিন পদত্যাগ করছে এবং ওনার যদি মেয়াদও শেষ হয়ে যেত তাহলেও কিন্তু উনি বাধ্য হয়েই এই বঙ্গভবন কিন্তু ছেড়ে যেতে হতো। সো অলরেডি উনি বঙ্গভবন ছেড়ে দিছে এবং উনি কিন্তু গুলশানের একটা বাসায় গিয়ে উঠবে এবং আপনারা তো জানেন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে বা অনেক যে পত্রিকা আছে মিডিয়া আছে সেখানে কিন্তু আপনারা দেখে থাকবেন উনি যে বাসাটায় উঠবে সেটা হচ্ছে মেবি ৫ম তলায় উনি বসবাস করবে এবং গুলশানের একটা বাসা এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা আশ্বস্ত করা হয়েছে, সেটা হচ্ছে নেক্সট ৬ মাস পর্যন্ত হচ্ছে রাষ্ট্রপতির জন্য একটা নিরাপত্তা বা এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পুলিশ বাহিনী অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা হচ্ছে সবাই নেক্সট ৬ মাস পর্যন্ত তাকে হচ্ছে একটা নিরাপত্তা প্রোভাইড কিন্তু করবে। এবং বাংলাদেশের সংবিধান এবং আইন অনুসারে একজন রাষ্ট্রপতির যে সময় অবসরে যায় বা রিটায়ার্ডে যায় বা পদত্যাগই করুক না কেন, বাংলাদেশের সংবিধান অনুসারে যা সুযোগ সুবিধা পাওয়া উচিত সব কিছুই কিন্তু এই রাষ্ট্রপতি পেতে পারবে। কি পেতে পারবে? উনি হচ্ছে বিনামূল্যে চিকিৎসা পাবে, যে বেতন ছিল সেটা একটা পার্সেন্টেজ অফ বেতন পাবে, বিদেশে ভ্রমণের সুযোগ পাবে এবং হচ্ছে ২ জন নিরাপত্তা কর্মী, ২ জন হচ্ছে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাবে। তো এরকম আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু পাবে। এখন উনি অনেকেই মনে করতেছে যেহেতু উনি নিজ ইচ্ছায় পদত্যাগ করছে তাহলে হয়তোবা একজন রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি যদি রিটায়ার্ডে যাওয়ার পর যে সুযোগ সুবিধাটা পায় সেটা হয়তোবা এই রাষ্ট্রপতি পাবে না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, উনি পদত্যাগ করার পরেও কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু পাবে। তো এখন সুযোগ সুবিধা যদি বাংলাদেশে উনি বসবাস করে এবং উনি যে রিজাইনটা দিছে বা উনি যে পদত্যাগ করছে সেটা যে রিজনটা বলছে সেটা হচ্ছে ওনার যে শারীরিক অবস্থা সেটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল এবং উনি চাচ্ছে তার হচ্ছে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে। সো এখন যদি দেশের বাইরে উনি চিকিৎসা করাতে যায় তাহলে বাংলাদেশের রাইট নাও যে মন্ত্রীগুলো আছে, মন্ত্রীর যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, মন্ত্রী পর্যায়ের মন্ত্রীদিন বিদেশে যাওয়ার পরে ট্রিটমেন্ট করার জন্য সরকার থেকে যে টাকা পয়সা দেওয়া হয় সেম টু লাইক দ্যাট সেরকম সুযোগ সুবিধা কিন্তু অবসর হওয়ার পরেও বা পদত্যাগ করার পরেও কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রাষ্ট্রপতি কিন্তু পেয়ে থাকবে এবং উনি যতদিন বেঁচে থাকবে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট বা যে ওনার যে মূল বেতন ছিল তার একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট মূল বেতন পাবে এবং হচ্ছে আদার্স আনুষঙ্গিক কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু উনি বুক করবে। কারণ এটাই কিন্তু একটা নিয়ম, কারণ বাংলাদেশের একটা আইন এন্ড রেগুলেশন আছে বা সংবিধান আছে সেই অনুসারেই কিন্তু সেটা হবে। এখন অনেকেই কিন্তু বলতেছে ওনাকে হচ্ছে গ্রেপ্তার করা হবে যেহেতু আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি ছিল এবং স্বৈরাচারের সময় উনি ছিল, অনেকেই বলতেছে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আজকে একটা মিডিয়ার মধ্যে কিন্তু ক্লিয়ার করে দিছে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু বলে দিছে যে ওনার বিরুদ্ধে ইলিগাল কোনো কিছু নাই এবং হচ্ছে বিরোধী দলেরা বা এনসিপি বলেন বা মানে যাই বলেন না কেন যারাই যা কথা বলতেই পারে, একজন স্বাভাবিক বলতেই পারে, বাট সেগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা এই বিএনপি সরকার আমলে নেওয়ার কোনো কিছু নাই। উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিছে, এটাতে ইন্ডিকেট করে যে নেক্সট শিওর উনি হচ্ছে ওনাকে গ্রেপ্তার করা হবে না এবং উনি হচ্ছে বাংলাদেশে হয়তোবা সুন্দরভাবে বেঁচে থাকবে এবং বিদেশে যদি যেতে চায় তাহলে হয়তোবা চিকিৎসার জন্য বা আদার যে সুযোগ সুবিধা পাওয়া উচিত ওনাকে হয়তোবা এই সরকার বা বিএনপি সরকার ওনাকে সাহায্য করবে। সো আপনাদের মতামত কি? মতামতটা একটু কমেন্ট করে জানান।